সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ বা ইএমবিএ পরীক্ষা দিতে চাচ্ছেন আগামী জুন জুলাই তাদের জন্য এই ভিডিওটি। আপনি কোন কোন টপিক পড়বেন ইংরেজি থেকে, ম্যাথ থেকে, জিকে থেকে এগুলো সকল কিছু আমি বলবো বা ডিসকাস করব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আপনাদের জন্য আমার একটা লং কোর্স শুরু হতে যাচ্ছে জুন জুলাই ইনটেকের জন্য। মোটামুটি এটা একদম বেসিক থেকে শুরু হবে লং কোর্সের ব্যাপারগুলাই। যারা ধরেন জব করেন বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন, তারা যাতে ধীরে, ধীরে প্রিপারেশনটা নিতে পারে। কোর্স মোটামুটি ১১ তারিখ থেকে শুরু হবে। এইটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু দেয়া আছে। এই একই কোর্সে আপনার বিইউপি, প্রফেশনাল এমবিএ, জাহাঙ্গীরনগর আইবিএ, ডব্লিউএমবিএ, ইএমবিএ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি সকল ইউনিভার্সিটি কভার আপ করবে এবং যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ওইগুলো কভার আপ করবে। এবং আমাদের যদি ট্র্যাক রেকর্ড দেখেন, গত পরীক্ষাও ঢাবিতে থেকে প্রায় ১০০+ চান্স পেয়েছে আমাদের এই কোর্স থেকে। আপনি একটু যদি পেজ একটু স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন। তো আপনি যদি গোছানো একটা প্রস্তুতি নিতে চান আমাদের কোর্সে জয়েন হতে পারেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু দেয়া আছে। ভিডিওতে চলে যাওয়া যাক। এখন আপনার এই জায়গায় ২টা সেকশন। একটা এমসিকিউ সেকশন, আরেকটা রিটেন সেকশন। ঠিক আছে? রিটেন সেকশনের জন্য আমি সেপারেটলি ভিডিও নিয়ে আসবো। কিভাবে আপনি প্রিপারেশন নিবেন বা কি, কি পড়বেন না পড়বেন সকল কিছু। কিন্তু এর আগে আপনাদের একটা জিনিস বলে দেই এবং আমার কোর্সে যারা স্টুডেন্ট আছে এটাও আমি মাল্টিপল টাইম বলেছি এবং সকল মানুষের জন্য বলি, আপনার টার্গেট যদি মানে চান্স পাওয়া, হ্যাঁ? এবং ভালো ডিপার্টমেন্ট পাওয়া, তাহলে অবশ্যই আপনাকে রিটেনে জোর দিতে হবে। যদি রিটেনে জোর না দেন তাহলে আপনি ভালো ডিপার্টমেন্ট পাবেন না। ভালো ডিপার্টমেন্ট বলতে ফাইন্যান্স, মার্কেটিং এইসব ডিপার্টমেন্ট। এগুলোর মধ্যে ভালো পজিশন থাকা লাগবে। তো এই জায়গায় রিটেনে আপনার সময় দিতে হবে। রিটেনে মোটামুটি ৪টা সেকশন থাকে। ট্রান্সলেশন, এসে, তারপর আপনার শর্ট নোট, ৩টা সেকশন। হ্যাঁ? যে ৩টা সেকশন। আপনার ট্রান্সলেশনের মধ্যে ২টা টাইপ থাকে, যে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। তো এই জায়গায় আপনার জোর দিতে হবে। এর জন্য আমি ডিটেইলে ক্লাস নিয়ে আসবো। জাস্ট আপনাদের রিমাইন্ডার দিয়ে দিলাম। কারণ অনেকে কি করে যে এই জায়গায় প্রিপারেশন নেয় না। বলে, "হ্যাঁ, পারবো বা করব।" কিন্তু একটা ফোকাস রাইটিং বা আপনি ট্রান্সলেশন পরের দিন আপনি প্রিপারেশন নিয়ে শুরু করলেন, পারবেন, ব্যাপারটা এরকম হয় না। তো এরকম অনেক মানুষজন আছে যারা ভালো প্রিপারেশন নেয়। হ্যাঁ, যে প্রিপারেশন নিচ্ছে, অনেক মনোযোগ দিয়ে প্রিপারেশন নিচ্ছে, কিন্তু একমাত্র রিটেনের কারণে দেখা যায় ভালো ডিপার্টমেন্ট পায় না। মানে আপনার রিকোয়ারমেন্ট ফাইন্যান্স বা মার্কেটিং, আপনি পাইলেন ট্যুরিজম বা লিডারশিপ, আপনি চান্স পেলেও তখন লাভ নাই, ঠিক না? তো এটা একটুই করা লাগবে। এখন আমি রিটেন মানে এমসিকিউটা নিয়ে কথাবার্তা বলবো। প্রথমত আমি যদি ইংরেজির কথাবার্তায় আসি, যে ইংরেজির কথাবার্তায় আসি, ইংরেজির প্রথম যে বিষয়টা ইংরেজির মধ্যে সেটা আপনাদের ভোকাবুলারি পড়তে হবে। ঠিক আছে? ভোকাবুলারি পড়তে হবে। ঠিক আছে? এই ভোকাব সেকশনের মধ্যে আমি ৩টা ভাগ করতেছি। একটা আপনার যে ভোকাবুলারি, ওয়ার্ড মিনিং, এগুলো পড়তে হবে। প্রচুর পড়তে হবে। আপনি যেই কম্পিটিটিভ এক্সাম দেন না কেন, এমবিএ দেন, সরকারি চাকরি দেন, আপনার আইবিএ দেন, যেকোনো কম্পিটিটিভ এক্সাম, আপনি দেশের বাইরে পড়তে যাবেন, জিমেট দিবেন, মানে যেই জায়গায় ইংরেজি সেকশন আছে ওই জায়গায় ভোকাবুলারি আছে। তো আপনার ভোকাবুলারি পড়তে হবে। আর ভোকাবুলারি এরকম হয় না যে আপনি নেক্সট ১ সপ্তাহ পরে আপনি সব কভার আপ করে দিবেন। এটা আস্তে, আস্তে ডেভেলপ হয়। তো আমি আমার কোর্সে ভর্তি হওয়ার সাথে, সাথে আমি ফাইল দিয়ে দেই অনেকগুলা পড়াশোনার জন্য, যাতে পড়াশোনা শুরু করতে পারে। তো ভোকাবুলারি পড়তে হবে এইটা। দ্বিতীয়ত, আপনি যদি বিইউপিতে, জাহাঙ্গীরনগর আইবিএতে পরীক্ষা দেন তাহলে অ্যানালজি পড়া লাগবে। অ্যানালজি। কিন্তু ঢাবিতে অ্যানালজি একটা সর্বোচ্চ দিবে, এর বেশি দিবে না। তো ঢাবির ক্ষেত্রে যদি আপনার জাস্ট ঢাবিই টার্গেট থাকে তখন অ্যানালজিটা পড়ার অত দরকার নেই। ২ আপনার প্রিপোজিশন পড়া লাগবে। ঢাবিতে ৫টা প্রিপোজিশন মাস্ট আসবে। ৫টা প্রিপোজিশন মাস্ট আসবে। এবং এই জায়গা থেকে আমি একটা ক্লাস নেই, ছোট ক্লাস নেই, দেখা যায় ৪টা কমন থাকে, কখনো ৫টাও থাকে। তো আপনি ভালো মতো প্রিপারেশন নিলে এই জায়গায় ৫ এ ৫ পাওয়া পসিবল। এবং আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমি ২০ এর মধ্যে প্রায় ১৯ পেয়েছিলাম। ঠিক আছে? আমার একটা মার্ক কাটা গিয়েছিল এটা প্রিপোজিশনে। তো প্রিপোজিশনে যদি আপনি ভালো প্রিপারেশন নেন তাহলে ৫ এ ৫ পাওয়া পসিবল। তো এইগুলা কি ভোকাব সেকশনে গেল। দ্বিতীয় সেকশনে আসি, আপনার নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব,
অ্যাডভার্ব, এগুলো হচ্ছে আপনার পড়তে হবে, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে আপনার নাউনের মধ্যে হচ্ছে কাউন্টেবল আর আনকাউন্টেবল, বা হচ্ছে আপনার কংক্রিট এবং হচ্ছে কংক্রিট এবং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন এটা হচ্ছে আপনার পড়তে হবে। অ্যাডভার্বের ক্ষেত্রে আপনি ধরে ধরে পড়তে হবে। অ্যাডভার্ব থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আপনি যে জায়গা থেকে পরীক্ষা দেন না, ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার হচ্ছে সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কারেকশন পড়তে হবে, ঠিক আছে। এটা হচ্ছে সেটের সেন্টেন্স কারেকশন, ওগুলো পড়তে পারেন, কিন্তু এত হার্ড ক্যাটাগরি আসে না। আপনি যদি টোফেলটা ধরে ধরে শেষ করতে পারেন, মোটামুটি হচ্ছে মিনিটে 3-4 পর্যন্ত, তারপর অনেক কিছু কভার আপ করতে পারবেন, ঠিক আছে। সেন্টেন্স কারেকশন, হ্যাঁ। তো হচ্ছে আরও আছে, যেমন হচ্ছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এইগুলা কিন্তু হচ্ছে ভোকাবুলারি যাবে। আপনি হচ্ছে 7 থেকে মোটামুটি ধরে রাখতে পারেন 12 মার্কের মতো ভোকাব সেকশন থেকে পাবেন। তো এটা অনেক একটা গুরুত্বপূর্ণ সেকশন, তো এটার মধ্যে অনেক জোর দেবেন। এই জায়গা থেকে ম্যাক্সিমাম মানে ধরে রাখতে পারেন 80 থেকে 90% প্রশ্ন এই জায়গা থেকে, ঠিক আছে। আমি একটা শর্টকাট সাজেশন দিলাম, কোথা থেকে প্রশ্ন আসে স্পেসিফিক। আর অনেকগুলো রুলস আছে, যেমন হচ্ছে আপনার উড ইউ মাইন্ড, ইউজ টু, গেট ইউজ টু, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু, এইগুলোর পরে ভার্বের সাথে আইনজি বসে। এই রুলসটা দেখা যায় কোনো না কোনো জায়গায় দিয়ে দেয়। উড ইউ মাইন্ড দেয়, উইথ এ ভিউ টু দেয়, যে কোনো একটা দিয়ে দেয়, ঠিক আছে। কিছু কিছু রুলস থাকে, আপনার হচ্ছে ওগুলা একটা একটা করে পড়া লাগবে, ঠিক আছে। সাবজেক্ট ভার্বে এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে আপনার, তারপর যদি 5 নাম্বার যে বলি আমি হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম ভার্ব, তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, তারপর হচ্ছে প্রোনাউন, মানে প্রোনাউনের ইউজগুলা, প্রোনাউন কোন জায়গায় কি বসে। যেমন হচ্ছে বি ভার্বের পর প্রোনাউনের সবসময় হচ্ছে সাবজেক্ট ফর্ম বসে, এই টাইপ, ঠিক আছে। কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রতি বছর 1-2টা কোশ্চেন একটা করে থাকেই। রাইট ফর্ম ভার্বসের রুলস, বেসিক রুলসগুলা যদি আপনি পড়েন, তাহলে হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশনে অনেকটা ইজি হবে। তো এইটা মোটামুটি হচ্ছে ইংরেজি এগুলো যদি কভার আপ করতে পারেন, তাহলে হচ্ছে ইংরেজিতে আপনার একটা ভালো মার্ক ক্যারি করবে। ম্যাথে যায়, ম্যাথে হচ্ছে আপনার বিইউপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, এই জায়গায় হচ্ছে সবচেয়ে টাফ, কারণ হচ্ছে এই জায়গা থেকে আপনার হচ্ছে অনেক চ্যাপ্টার আছে, অনেক টাইপ আছে ম্যাথের মধ্যে। তো এই জায়গায় আপনার সময় দিতে হবে। যারা ম্যাথে দুর্বল, আপনার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়েন বা কমার্স বা আর্টস থেকে পড়েন, তারা হচ্ছে কি আপনার হচ্ছে এই জায়গায় বেসিক ক্লিয়ার করা লাগবে। আমাদের কোর্সে একদম বেসিক থেকে যায়। হ্যাঁ, অনেকে আমরা জানি যে হচ্ছে ধরেন জব করে, পড়াশোনা থেকে বিচ্ছিন্ন, প্লাস হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে, তারা অনেক হতাশা ভোগে। স্পেশালি ন্যাশনাল ইউনিভার্সিটির মানুষজন অনেক হতাশায় ভোগে, এবং তাদের আমি সবসময় বলি হতাশায় ভোগার কিছু নাই, আপনার জাস্ট পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তারা অনেক নিজেদের ডিমিন করে, তার জন্য আমার তাদের অনেক মোটিভেট করা লাগে, ঠিক আছে। এবং হচ্ছে আমার কোর্সেও বলে দেই, ধরেন একজন মানুষ সায়েন্স থেকে পড়লো, পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়লো, হ্যাঁ, ধরেন আমি হচ্ছে প্রফিট লস করাচ্ছি বা পার্সেন্টেজ করাচ্ছি, অনেক বেসিক থেকে শুরু করি। তো তারা বলে ভাই এত বেসিক থেকে করতেছেন কেন? হ্যাঁ, এই মানে এরকম আমার স্টুডেন্ট আছে, আমাকে বলছে ধুর মিয়া এত এগুলা কি করান, ঠিক আছে, বাচ্চা মানুষের মতো। এরকম আমি পাইছি। তো এখন থেকে আমি আমার কোর্সের মধ্যে ডিসক্লেমার দিয়ে দেই যে হচ্ছে আপনি আপনার দিক দিয়ে চিন্তা করবেন না, আপনি সবসময় হচ্ছে আরেক জনের দিক দিয়েও চিন্তা করবেন। যে ব্যক্তিটা হচ্ছে অনেক দিন ধরে জবে আছে, ধরেন 5-6 বছর ধরে জবে আছে বা 10 বছর ধরে জবে আছে, ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে, তার বেসিকও তো ভালো না, দুর্বল আছে। তো ওই ব্যক্তির দিক দিয়েও একটু চিন্তা করা লাগবে। তো যেটাই হোক, বেসিকটা আপনাদের করা লাগবে। তো কিছু কিছু চ্যাপ্টার অনেক গুরুত্বপূর্ণ। সূচক, আপনার হচ্ছে 2 হচ্ছে বীজগণিত রাশি, এক্সপোনেন্ট, অ্যালজেব্রা, এই 2টা চ্যাপ্টার হচ্ছে আপনার ঢাবির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে ঢাবি থেকে আপনি প্রশ্ন পাবেনই, দেখা যাবে 3 থেকে 5 মার্ক পাবেন এই জায়গায়, এবং প্রশ্নগুলো অনেক কঠিন আসে না। এবং ধরেন হচ্ছে আপনি প্রফিট লস পার্সেন্টেজ অনেক ভালো ম্যাথ পারেন, আমি ধরলাম এক্সেপশনালি ভালো পারেন, কিন্তু ওই জায়গায় ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ ম্যাথগুলা বড় বড় থাকে, সময় বেশি লাগবে। কিন্তু এই জায়গায় আপনি যদি পারেন ধাপাধাপ করে ফেলবেন,
আপনার 5 সেকেন্ড বা 10 সেকেন্ড লাগবে সর্বোচ্চ। তো এই জায়গায় ঢাবিতে থাকবে। 3 নাম্বার হচ্ছে আপনার আছে আপনার লাভ ক্ষতি। হ্যাঁ, যে হচ্ছে কম্পিটিটিভ এক্সামে আছে আর লাভ ক্ষতি নাই এরকম পরীক্ষা হয় না। তো লাভ ক্ষতি করা লাগবে এগুলো ধরে ধরে। এই জায়গা থেকে সবচেয়ে বেশি হচ্ছে আপনার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য নির্ণয় করা এগুলো বেশি থাকে। 4 নাম্বার হচ্ছে শতকরা। শতকরা, লাভ ক্ষতি, তারপর হচ্ছে আপনার অনুপাত, সমানুপাত এগুলো হচ্ছে একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। অনুপাত, সমানুপাত এগুলো কি একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড। এগুলো অনেক পরিমাণ ভালো মতো করতে হবে। এগুলো চ্যাপ্টার কিন্তু একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, সেটের মধ্যে আপনার হচ্ছে দেখবেন ভেনচিত্র যে ম্যাথগুলা, হ্যাঁ ভেনচিত্র এগুলা হচ্ছে আপনার করতে পারেন। এখন হচ্ছে যেটা এই যে ভেনচিত্র ম্যাথটা কিন্তু আপনি 3টা সেক্টরে ফেলতে পারবেন। একটা হচ্ছে আপনি এই শতকরা ফেলতে পারবেন, একটা হচ্ছে আপনি হচ্ছে এই সেটের মধ্যে ফেলতে পারবেন, আরেকটা হচ্ছে প্রবাবিলিটির ম্যাথ, হ্যাঁ যে হচ্ছে সম্ভাবনার ম্যাথের মধ্যে ফেলতে পারবেন। যেটাই হোক, যে হচ্ছে আপনার ধরেন একটা ক্লাসে হচ্ছে এতগুলো মানুষজন আছে, হ্যাঁ যে ইংরেজিতে পাস করছে, ম্যাথে পাস করছে, উভয় সেকশনে পাস করছে এবং এতজন, হ্যাঁ যে কোনো সেকশনে পাস করে না, কতজন মানে পাস, এরকম টাইপ হচ্ছে প্রশ্নগুলো আসে। তো যেই সেকশনে করেন না কেন এগুলো হচ্ছে কি আপনার হচ্ছে করা লাগবে। তারপর হচ্ছে আমি যদি হচ্ছে একটু জ্যামিতির ক্ষেত্রে যাই, যেটা হচ্ছে আছে কি বৃত্ত, তারপর হচ্ছে আপনার যে ত্রিভুজ, ঠিক আছে? এগুলা থেকে আপনার হচ্ছে বেশি প্রশ্ন আসে, সবচেয়ে বেশি প্রশ্ন এই জায়গায় এগুলা থেকে সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? তো এগুলা হচ্ছে আপনার কি ধরে ধরে করতে হবে। তারপর হচ্ছে আপনার কি ট্রেনের ম্যাথ, যেটা হচ্ছে আপনি একটু ইংরেজিতে লিখে দিলাম, টাইম, ডিস্টেন্স, কি স্পিড, এই ম্যাথগুলা করা লাগবে। তারপর হচ্ছে আপনার 10 এইজ প্লাস অ্যাভারেজ, এটা দুইটাকে আমি একসাথে রাখতেছি, কারণ হচ্ছে এগুলো আপনি যদি চেষ্টা করেন তাহলে দুইটাকে চ্যাপ্টারকে একভাবে করতে পারেন। তারপর হচ্ছে ওয়ার্কের ম্যাথ বলতে হচ্ছে আপনার আপনি যদি হচ্ছে কি বলেন ঐকিক নিয়ম একটু ভালো মতো পারেন তাহলে এগুলো ইজি হবে। এগুলো একদম ডাইরেক্ট করার দরকার নাই, কিন্তু হচ্ছে এগুলো মিক্স করে আপনি অনেক ম্যাথ করতে পারবেন। তো এগুলা দেখেন, এগুলো কিন্তু এখন অলরেডি 11টা চ্যাপ্টার হয়ে গেছে, আরও কিছু চ্যাপ্টার আছে, ঠিক আছে? এগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, আরও কিছু চ্যাপ্টার আছে। আপনি যদি টাইপসগুলো ধরতে পারেন, কোথা থেকে প্রশ্ন আসে এই টাইপসটা ধরতে পারলে এগুলো একদম ইজি, ঠিক আছে? টাইপসটা ধরা গুরুত্বপূর্ণ। তো এগুলা যদি মোটামুটি পড়লে আপনার হচ্ছে অনেকটুকু কভার আপ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট ভিডিওতে যাই, নেক্সট টপিকে যাই, হচ্ছে জিকে আপনি ধরেন ঢাবির জিকে ধরাটা অনেক টাফ, প্রচুর টাফ। মানে 15টা জিকে দেবে 15টা সেক্টর থেকে। তো বেস্ট হয় আপনি হচ্ছে ইংরেজি এবং ম্যাথের প্রিপারেশন শেষ করবেন। হ্যাঁ, শেষ করার সাথে সাথে আপনি কি করবেন, যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়বেন। যে কারেন্ট অ্যাফেয়ার্স কি, ধরেন হচ্ছে আপনার এপ্রিলে পরীক্ষা হবে, আগের 2-3 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সটা ওটা পড়ে ফেলবেন। ধরেন ওগুলা শেষ হয়ে গেল, তারপর হচ্ছে আপনি কি, যে হচ্ছে আপনার বাংলাদেশের মেগা প্রজেক্ট, তারপর হচ্ছে আপনার ইনফ্লেশন রেট, তারপর হচ্ছে ব্যাংকিং অর্থনীতি, এগুলা নিয়ে পড়াশোনা শুরু করবেন, ঠিক আছে? ইংরেজি এবং হচ্ছে আপনার ধরেন ম্যাথ প্রিপারেশন শেষ, আপনি রিভিশন কথা বলতেছি না, কিন্তু প্রিপারেশন শেষ, আপনি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স গেলেন, তখন আপনি ওগুলার সাথে রিভিশন দিচ্ছেন, আর এগুলা জিকে নতুন টপিক ধরবেন। কি ধরবেন? ইনফ্লেশন, আপনার হচ্ছে ব্যাংকিং রিলেটেড যে টপিকগুলো আছে এগুলা, তারপর বাংলাদেশের মেগা প্রজেক্ট, সরকার কোনো যদি প্রজেক্ট হাতে নেয় এগুলা, বাংলাদেশের, হ্যাঁ যদি ধরেন হচ্ছে কেউ অ্যাওয়ার্ড পেয়ে থাকে, আপনার এই টাইপ রিলেটেড প্রশ্নগুলো পড়া লাগবে, খেলাধুলা রিলেটেড, মানে বিভিন্ন টাইপ প্রশ্ন আসে, ঠিক আছে? আমি যদি কয়েকটা প্রশ্ন নমুনা বলি, বাংলাদেশের বৃহত্তম জেলা, ক্ষুদ্রতম জেলা, বাংলাদেশের আপনার ধরেন পদ্মা সেতুর দৈর্ঘ্য, আপনার হচ্ছে ধরেন কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছে, এগুলা মানে ভ্যারাইটিস জায়গা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তো বেস্ট হয় আপনি হচ্ছে যে ওগুলো শেষ করে এই টপিকগুলো ধরেন, বেস্ট হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল ভিডিও। এই ইংরেজির যেটা হচ্ছে আপনার রিটেন পার্ট, এটার জন্য আমি হচ্ছে সেপারেট ভিডিও নিয়ে আসবো, মানে রিটেন পার্টের জন্য সেপারেট ভিডিও নিয়ে আসবো, একদম বেসিক থেকে ব্যাখ্যা করবো। হ্যাঁ, তো হচ্ছে আপনারা যদি কোর্সে জয়েন হতে চান, ডেসক্রিপশন বক্সে ডিটেল আছে, যে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাই।